বেক্সিমকো গ্রুপ, সেখানে আমরা শুধু আমি সালমান এফ রহমানকে পার্টি করেছিলাম, কারণ সালমান এফ রহমান এখান থেকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বাইরে নিয়ে গেছে, আর এগুলির কোনো অবস্থায় ফেরত আসবে না। এই জন্য এই রিটটা ফাইল করেছিলাম টু ইনভেস্টিগেট আর কি করে এই টাকাগুলি দেশে ফেরত আনা যায়। আজকে শুধু বাংলাদেশ ব্যাংক বলেছে, আমি বলিনি, আমার হিয়ারিংটা গতকালই শেষ হয়েছে। বাংলাদেশ ব্যাংক যখন বলেছে তখন দেখা গেল এখানে 8,000 কোটি টাকার উপরে তারা লোন নিয়েছে, যেটা নেওয়ার কথা না, বিকজ দে ওয়ার ডিফল্টার্স। তারা 60% ডিফল্টার্স ছিল 2 মাস আগে, আর এখন ডিসেম্বরের মধ্যে 100% তাদের, এটাকে কী বলে, 130টা কোম্পানির যে লোনগুলি নিয়েছে সেগুলি শুধু ক্লাসিফাইডই হয়ে যাবে না, এখানে আর কোনো বিজনেস ওরা করতে পারবে না। এটা কিন্তু গ্র্যাজুয়ালি ওভার দ্য ইয়ার্স, পুরো সরকারের আমলে 48,000 প্রথমে ছিল, পরে এটা দেখা গেল 8,000 কোটি টাকা। এটা আজকে বাংলাদেশ ব্যাংক যে রিপোর্ট সাবমিট করেছে তার বেস। তখন কোর্ট অনেক কিছু বললেন, শুনলেন। তারপরে যেটা আমাদের বললেন সেটা হচ্ছে এই যেই একটা ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকের, যাদের দায়িত্ব ছিল কোন ব্যাংক কী করছে না করছে এগুলি রিপোর্ট করা, আর এখানে ওদের দায়িত্ব ছিল এই যে হাজার হাজার কোটি টাকা লোন ডিফল্টার, তারা লোন ডিফল্টার হওয়ার সত্ত্বেও তোমরা আরও কেন তাদের লোন দিয়ে যাচ্ছ। সেই জন্য আজকে মিসেস জাস্টিস ফারাহ মাহবুব আমাকে বললেন যে ওদের পার্টি করতে, ওদের কাছ থেকে শুনতে চায় তোমাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কেন পালন করো নাই, বা যখন নাকি বেক্সিমকো এরকম তোমাদের নিয়ে খেলছে, সাপ্রেস করে আরও লোন নিচ্ছে, এইটা কেন রিপোর্ট করো নাই। এখন একটা হচ্ছে ব্যাংকিং ল, সেটা এক জিনিস, আর এখন যেটা দেখছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাকি সে সময় পালিয়ে গেছে, আর যারা আছে তারাও কিন্তু বসা আছে। বাংলাদেশ ব্যাংকে এরকম সালমানের কথায় সব কিছু সাপ্রেস হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একা দায়ী? এরা দায়ী না। এদের প্রত্যেকের এগেনস্টে ক্রিমিনাল কেস আমি করার জন্য বলবো, বিকজ এইটা যে টাকা নিয়ে যাচ্ছে এটা একটা ফিনান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং হচ্ছে, এটাও একটা ক্রাইম। বাংলাদেশ ব্যাংকের ওদের আমি পার্টি করে ওদের আমি কোর্টের কাছে বলবো টু ইনভেস্টিগেট দেম, বিকজ কোনো ব্যাংকিং লতে না, বিকজ দে ওয়ার পার্টনার্স ইন ক্রাইম। এদের যদি না ধরেন অন্যান্য ব্যাংকে এলসি খুলতে যেগুলি হচ্ছে এগুলির সমাধান কোনো সময় হবে না।